অনেকদিন আগের কথা। উদয়পুর রাজ্যের রাজা ছিলেন মহারাজ মহেন্দ্র প্রতাপ। তিনি ছিলেন একজন প্রজাবৎসল রাজা, তাই রাজ্যবাসী তাকে খুব ভালোবাসতো। কিন্তু মহারাজ ছিলেন খুবই দুঃখী, কারণ তার একমাত্র পুত্র অর্ক প্রতাপ ছিল খুব কুঁড়ে। রাজকুমার, আপনার বাগানে ঘুরতে যাওয়ার সময় হয়েছে, আপনি চলুন। ও বাবা, আবার বাগানে যেতে হবে? কেন? আমি ঘরেই তো ভালো আছি, আমি বাগানে যাব না। কিন্তু মহারাজ যে আপনাকে বাগানে পায়চারি করতে বলেছেন, আপনি চলুন। এভাবে সারাক্ষণ ঘরে বসে থাকা ভালো নয়। কে বলেছে ভালো নয়? এসব কথা যে কে বলে তোদের জানি না বাবা। এই দুদিন পর আমি রাজা হব। আমি রাজা হয়ে রাজ্যের নিয়ম বদলাবো। এই এত খাটাখাটনি ভালো নয়। ঘরে বসে বিশ্রাম নেওয়া অনেক ভালো। শরীর স্বাস্থ্য ভালো থাকে। কিন্তু রাজকুমার, এরকম করলে চলবে কি করে? সবাই যদি ঘরে শুয়ে বসে বিশ্রাম নেয়, তাহলে তাদের রোজগার কি করে হবে? কাজ না করলে কি আর রোজগার হয়? আর রোজগার না হলে মানুষ খাবে কি? ও, তাহলে রোজগারটাই সমস্যা, তাই তো? ঠিক আছে, আমি রাজা হয়ে সমস্ত প্রজাকে বিশ্রাম নেওয়া আর ঘুমানোর জন্য পারিশ্রমিক দেবো। তাহলে তাদের আর রোজগারের জন্য দৌড়তে হবে না। ঘরে বসে বিশ্রাম নিয়েই তারা তাদের দিন কাটাতে পারবে। খাওয়া দাওয়ারও অভাব থাকবে না। এ কি বলছে রাজকুমার? রাজকুমার রাজা হয়ে যদি এইসব করে, তাহলে রাজ্য তো একেবারে লাটে উঠবে। না না, মহারাজকে এটা জানাতে হবে। আগে রাজকুমারকে নিয়ে বাগানে যাওয়ার চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে, তা না হয় হবে এখন, কিন্তু মহারাজের আদেশ অমান্য করাটা কি ঠিক হবে? চলুন রাজকুমার, এই কিছুক্ষণের জন্য অন্তত ঘুরে আসবেন, চলুন। ও, বড্ড জ্বালাস তোরা। ঠিক আছে, যাচ্ছি। কি সুন্দর ঘরে বসে বিশ্রাম নিচ্ছিলাম, আবার যেতে হবে বাগানে। এত হাঁটাহাঁটি কি সহ্য হয়? সে কি রে, এসব বলেছে রাজকুমার? না না, এরকম করলে তো ভারী বিপদ। রাজকুমার রাজা হওয়ার পর তো রাজ্যের অবস্থা খারাপ হবে দেখছি। কি যে করি? না না, মন্ত্রী মশাই, কিছু একটা ভাবুন। মহারাজ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, কিন্তু সেটা কঠিন হবে। আরে কঠিন হোক গে যাক, কি মাথায় এসেছে সেটা বলুন। বাবা মন্ত্রী মশাই, আপনার বুদ্ধিটা খুবই ভালো। এই কাজটাই করতে হবে। এভাবে রাজকুমারের কুড়েমি ঘোচানো যাবে। এই কে আসছিস? যা, যা বৈদ্য মশাইকে খবর দে। মহারাজের জরুরি তলব পেয়ে রাজবৈদ্য দৌড়ে এলো মহারাজের কাছে। মহারাজ, বুদ্ধিটা তো ভালো, কিন্তু রাজকুমার কি বিশ্বাস করবেন? আর বিশ্বাস করলেও রাজকুমারকে দিয়ে কি এ কাজ করানো যাবে? না না, ওসব ভাবলে চলবে না। একবার চেষ্টা করে দেখতে হবে। এই রাজকুমার এত অলস হলে রাজ্য চলবে কি করে? এই রাজকুমারের অলসতা কাটাতেই হবে। বৈদ্য, মন্ত্রী যেমন বলছে তেমন করো। রাজকুমার, মহারাজ আপনাকে ডেকে পাঠিয়েছেন। আবার কি হলো? এখন আবার ডেকে পাঠালো কেন? ওরে বাবা, আবার যেতে হবে। এই সবে একটু বসলাম।
রাজকুমার, মহারাজ খুব অসুস্থ, তাড়াতাড়ি চলুন, মহারাজ আপনাকে ডেকে পাঠিয়েছেন। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। কি হলো বৈদ্যমশাই, হঠাৎ বাবার কি হলো? রাজকুমার, সর্বনাশ হয়েছে। মহারাজের এক কঠিন ব্যায়াম হয়েছে। ও, তা আমি এতে কি করব? আপনাকে তো সবাই আছেন, আপনি আছেন, মন্ত্রী মশাই আছেন। আমি তো আর চিকিৎসা করব না, চিকিৎসা তো আপনিই করবেন। আমাকে শুধু শুধু ডেকে পাঠালেন কেন? আমি ঘরে চললাম, আপনি দিন রাত জেগে বাবার চিকিৎসা করে তাড়াতাড়ি সুস্থ করে তুলুন। না রাজকুমার, বৈদ্যমশাইয়ের এতে কিছুই করার নেই। আসলে মহারাজের এক কঠিন ব্যায়াম হয়েছে, আর তার ঔষধ এখানে পাওয়া যায় না। তার জন্য যেতে হবে অনেক দূরে। ও, তাই বুঝি। তাহলে এখনই লোক পাঠান, যেখানেই সেই ওষুধ থাকুক সেটা নিয়ে আসবে। রাজবাড়িতে তো আর লোকের অভাব পড়েনি। না রাজকুমার, তা হবে না, যেতে আপনাকেই হবে। আপনি না গেলে সে ওষুধ আনা সম্ভব নয়। আমি? আপনার কি মাথা খারাপ হয়েছে? আমি এখন কোথায় যাব? না না, অত খাটনি আমার দ্বারা হবে না। আপনি লোক পাঠান, সে ঠিক নিয়ে আসবে। না রাজকুমার, তা হবে না। এই ওষুধ আপনি না গেলে আনা সম্ভব নয়। আপনারই তো বাবা অসুস্থ হয়েছে, তাই আপনাকেই যেতে হবে। কি সব বাজে বাজে কথা বলছেন? আমি কোথাও যেতে পারবো না। অন্য পদ্ধতিতে চিকিৎসা করুন, আর না হলে অন্য বৈদ্য নিয়ে আসুন। আপনার দ্বারা দেখছি আর কিছুই হবে না। রাজকুমার, যাকেই আনবেন সে একই কথা বলবে। এ খুবই দুরারোগ্য রোগ, কঠিন ব্যামো, চট করে কারো হয় না। রাজকুমার, মনে রাখবেন, মহারাজ সুস্থ না হওয়া পর্যন্ত কিন্তু আপনার রাজ্যাভিষেক সম্ভব নয়। রাজ্যাভিষেক আমার? সত্যি বলছেন মন্ত্রী মশাই? পিতা আমাকে সিংহাসনে বসাতে চান? হ্যাঁ রাজকুমার, মহারাজ ঠিক করেছিলেন যে আপনাকে বা সিংহাসনে বসিয়ে উনি বিশ্রাম নেবেন। কিন্তু যদি উনি সুস্থ না হয়ে উঠতে পারেন, রাজ্যাভিষেক কিন্তু সম্ভব নয়। তাই এবার আপনি ভেবে দেখুন, আপনি ছাড়া সে ওষুধ কেউ আনতে পারবে না। যদি আপনি চান তবে ওষুধ আসবে এবং মহারাজ সুস্থ হয়ে উঠতে পারবে। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। কোথায় পাওয়া যাবে সেই ওষুধ বলে দিন। হ্যাঁ হ্যাঁ, শুনুন রাজকুমার, এই তো মোটে 4 ক্রোশ দূরে, 4 ক্রোশ উত্তরে একটা পাহাড় আছে। সেই পাহাড়ের চূড়ায় একটা গাছ আছে। সেই গাছে একটা নীল ফুল ফুটে আছে। সেই ফুল আপনাকে আনতে হবে। বাবা, 4 ক্রোশ? আচ্ছা ঠিক আছে মন্ত্রী মশাই, আপনি লোক লস্করের ব্যবস্থা করুন, আমি বেরোবো। না না রাজকুমার, আপনি কাউকে নিয়ে যেতে পারবেন না। আপনাকে সাধারণ মানুষের বেশে যেতে হবে, রাজবেশে যেতে পারবেন না। রাজবেশে গেলে ওই পাহাড়ে ওঠা দুষ্কর ব্যাপার হয়ে যাবে। মানে আমাকে সাধারণ মানুষের বেশে যেতে হবে? কেন, রাজবেশে গেলে পাহাড়ে উঠতে পারবো না কেন? ওই পাহাড়ে নিচে এক গুহা আছে, সেই গুহাতে এক রাক্ষস থাকে। সে রাজা বা রাজকুমারদের একেবারে পছন্দ করে না। সাধারণ মানুষ গেলে তাকে আটকাবে না, কিন্তু রাজা বা রাজকুমার গেলে তাকে ওই পাহাড়ে উঠতে দেবে না। আপনাকে তখন সে রাক্ষসের সাথে যুদ্ধ করে তাকে হারিয়ে তবেই আপনি ওই পাহাড়ে উঠতে পারবেন। এবার আপনি বিচার করে দেখুন কি করবেন। ও বাবা, তাই নাকি? না না, রাক্ষসের সাথে যুদ্ধ করতে হলে তো অনেক বেশি খাটুনি। তার থেকে আমি সাধারণ মানুষের বেশিই যাব। আপনি এক কাজ করুন, আমার জন্য ঘোড়ার ব্যবস্থা করে দিন। কে যে বলেন রাজকুমার, সাধারণ মানুষ কি ঘোড়া ছুটিয়ে যায়? ঘোড়া নিয়ে গেলেই তো রাক্ষস বুঝতে পারবে। আপনাকে পায়ে হেঁটে যেতে হবে। মানে আমি 4 ক্রোশ পথ পায়ে হেঁটে যাব? না না, তা অসম্ভব, আমি পারবো না।
ঠিক আছে, তবে আমি কোনার ব্যবস্থা করছি। তবে আপনি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাবেন রাজকুমার, না হলে বিপদে পড়তে পারেন। ঠিক আছে, আমি তাহলে দেখি ওদিকে। না না, ঠিক আছে, থাক থাক, আমি হেঁটেই যাব। ও বাবা, রাক্ষসীর সাথে যুদ্ধে আরো বেশি খাটুনি, তার থেকে আমি হেঁটে যাব, তাও ভালো। অবশেষে রাজকুমার সেই নীল ফুল নিতে যাওয়ার উদ্দেশ্যে রাজবাড়ি থেকে রওনা দিল। বেশ খানিকক্ষণ হাঁটার পর রাজকুমার একেবারে ক্লান্ত হয়ে পড়লেন। না, আর হাঁটতে পারছি না, এত খাটনি কি পোষায়? যাই, ওই গাছের তলায় গিয়ে একটু বিশ্রাম নিই। না, মন্ত্রী মশাই বলেছিলেন পিতা যতদিন না সুস্থ হবেন আমার রাজ্যাভিষেক হবে না, আমাকে রাজা হতেই হবে। না না, এখন আর বিশ্রাম নেবো না, আমি এগিয়ে যাই। আরো বেশ কিছুক্ষণ চলার পর রাজকুমারের যেন আর ক্লান্তি লাগছিল না, বরং তার এই পথ ভালো লাগছিল। সে চারদিকে দৃশ্য দেখতে দেখতে মনের আনন্দে হাঁটছিল। না, সত্যি এতদিন রাজবাড়ির ভেতরে থেকে বাইরেটা যে এত ভালো বুঝতেই পারিনি। কুড়েমি করে সারাদিন কক্ষের ভেতরে থেকেছি, শুয়ে বসে দিন কাটিয়েছি, কিন্তু রাজবাড়ির বাইরের জগৎ যে এত সুন্দর তা কখনো বুঝতেই পারিনি। আর কুড়েমি করে কক্ষে বসে সময় কাটাবো না, রাজা হয়ে আমি নিষ্ঠার সাথে রাজ্য শাসন করব, আর এইভাবে চারদিক ঘুরে বেড়াবো। ওই তো, ওই তো সেই পাহাড়, আমি পেয়েছি। ওই তো পাহাড়ের চূড়ায় একটা গাছও দেখতে পাচ্ছি। যাই, ওখান থেকে ফুলটা তুলে নিয়ে আসি। কিন্তু এইখানে তো মন্ত্রী মশাই যেমন বলেছিলেন কোনো গুহা নেই, পাহাড়ের চারপাশে তো কোনো গুহাই নেই। রাক্ষস তো অনেক দূরের কথা, তাহলে মন্ত্রী মশাই আমায় মিথ্যে কথা কেন বললেন? মন্ত্রী মশাই তো এমন মানুষ নন। তাহলে কি পিতা আর মন্ত্রী মশাই দুজনে ইচ্ছে করে আমাকে এখানে পাঠিয়েছেন, যাতে আমার কুড়েমি ঘোচে? তাই হবে, কারণ পিতা আমাকে সিংহাসনে বসাতে চান, আর সিংহাসনে কুড়ে রাজা বসলে রাজ্য একেবারে রসাতলে যাবে। তাই পিতা আমার কুড়েমি ঘোচানোর জন্যই এই কাজ করেছেন, আমি বুঝতে পেরেছি। তবু আমি এই নীল ফুল নিয়ে যাব। এরপর রাজকুমার সেই নীল ফুল নিয়ে মহারাজ আর মন্ত্রী মশাইয়ের সামনে এসে দাঁড়ালেন। বাবা, এই তো রাজকুমার পেরেছে, রাজকুমার সেই নীল ফুল আনতে পেরেছে। এবার মহারাজ খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবেন। থাক মন্ত্রী মশাই, আমি সব বুঝতে পেরেছি। পিতা, আপনাকে আর এভাবে অসুস্থ সেজে পড়ে থাকতে হবে না বিছানায়, আপনি এবার উঠে পড়ুন।
আপনারা দুজন যে আমার কুঁড়েমি ঘোচানোর জন্যই এই কাজ করেছেন আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। সে কি তুমি বুঝলে কি করে যে আমি সত্যি সত্যি অসুস্থ হইনি? মন্ত্রী মশাই বলেছিলেন পাহাড়ের গুহায় নাকি রাক্ষস আছে, কিন্তু পাহাড়ের আশেপাশে তো কোনো গুহাই নেই, তাহলে রাক্ষস কোথা থেকে আসবে? তখনই বুঝতে পারলাম এই 4 ক্রোশ পথ যাতে আমি পায়ে হেঁটে যাই আর তাতে যাতে আমার কুড়েমি ঘটে, সেই জন্যই আপনারা এই কাজ করেছেন। তবে হ্যাঁ, এতে ভালোই হয়েছে, আমি বুঝতে পেরেছি কুড়েমি করে সারাদিন কক্ষে বসে থাকাটা একেবারেই উচিত নয়। বাইরের দুনিয়া অনেক সুন্দর, তাই আমি ঠিক করেছি আর আমি কুড়েমি করে সারাদিন শুয়ে বসে কাটাবো না। বাবা, এই তো রাজকুমার একেবারে বদলে গেছে। এবারে আর কোনো ভয় নেই। এই রাজকুমার রাজা হয়ে রাজ্য খুব ভালোভাবে শাসন করতে পারবেন। সত্যি মন্ত্রী, তোমার বুদ্ধি আছে বটে। তোমার বুদ্ধির জোরে রাজকুমার একেবারে বদলে গেল। রাজকুমার আর আগের মতো নেই। একে আমি রাজা করে নিশ্চিন্তে বিশ্রাম নিতে পারি। আমার আর কোনো ভয় নেই। রাজকুমার খুব ভালোভাবে রাজ্য শাসন করতে পারবে। এর কিছুদিনের মধ্যেই অর্কপ্রতাপ রাজা হয়ে সিংহাসনে বসলো এবং নিষ্ঠার সাথে রাজ্য শাসন করতে লাগলো।